যদি এইভাবে মানে হরতাল ধর্মঘট করা হয় অপ্রস্তুত অবস্থায়, তাহলে বরঞ্চ আরও অর্জিত যে সাফল্য সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার মনে পড়ছিল যে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে চিলু বা কেনিয়ার ওখানকার রাষ্ট্রপতি হয়েছিলেন, উনি শ্রমিক নেতা ছিলেন। আমরা একসাথে অনেক কনফারেন্স করেছি, কিন্তু উনি যখন রাষ্ট্রপতি হলেন 3 জন শ্রমিক নেতাকে মন্ত্রীও করলেন তিনি, একজন শিল্পমন্ত্রী, একজন শ্রমমন্ত্রী, একজন বাণিজ্য মন্ত্রী। এই তাদেরকে নিয়ে উনি আইএলও কনফারেন্সে আসছিলেন বক্তব্য রাখার জন্য, এবং সে বক্তব্যে মানে অ্যাজ হেড অফ দি স্টেট তো উনি এসে বলতেছিলেন আর কি যে গত 30 বছর আমি আন্দোলন করেছি শ্রমিকদের পক্ষে, কিন্তু 30 বছরে যত ধর্মঘট করেছিলাম গত 2 বছরে তার চেয়ে বেশি ধর্মঘট হচ্ছে। কারণ এবং যারা ধর্মঘট করেছে এরা আমার সহকর্মী, একসাথে আমি তাদের সঙ্গে কাজ করেছি, আমি তাদেরই নেতা ছিলাম। কেন করেছে এটা? কারণ এর আগের যে 30 বছর সেখানে স্বৈর শাসন ছিল, মানে মানুষের দাবি দেওয়া আদায় পরিবেশ ছিল না, তাদেরকে মানে তার অধিকার বঞ্চিত রাখা হয়েছিল, যার জন্য যখনই গণতান্ত্রিক শাসন ফিরেছে তখনই অনেক লোক একসাথে এই দাবি দেওয়া আদায়ের জন্য দ্রুত চেষ্টা করছিলেন। তখন তারা চেষ্টা করে লোকজনকে বোঝানো সক্ষম হয়েছেন তারা যে গণতন্ত্র ফিরে এসেছে, সমস্যার সমাধানও হবে, কিন্তু তার জন্য কিছু সময় দরকার এবং আলোচনার মাধ্যমে হওয়া দরকার। যদি এইভাবে মানে হরতাল ধর্মঘট করা হয় অপ্রস্তুত অবস্থায়, তাহলে বরঞ্চ আরও অর্জিত যে সাফল্য সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে।